হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম রান্নার একটি ব্লগ নিয়ে। আজকে আমি রাতের ডিনার তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মাছটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখন যে মশলাটা আমি ব্যবহার করছি, মশলাটা ব্যবহার করতে আমার লেগেছে পরিমাণ মতো পেঁয়াজ পেস্ট, রসুনের পেস্ট, আদার পেস্ট, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়ো, সয়া সস পরিমাণ মতো, আর রান্নার তেল। ব্যাস, সব মশলা দিয়ে সুন্দর করে মাছটা কিন্তু আমি সুন্দর করে ম্যারিনেট করে ফ্রিজে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর ফ্রিজ থেকে বের করে এখন আমি মাছটা সুন্দর করে ফ্রাই করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার প্যানের মধ্যে কিন্তু তেল গরম হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকবেন। তেলাপিয়া মাছ খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে খেতে। আমার বাসার সবাই তেলাপিয়া মাছ খুব বেশি পছন্দ করে। আর সেটা যদি ফ্রাই করা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো দেখতেই পাচ্ছেন আমার তেলাপিয়া মাছ কিন্তু এক পাশটা অলরেডি হয়ে গেছে, অপর পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। একটু কেয়ারফুলি থাকতে হবে, খেয়াল রাখতে হবে যেন তেলটা ছিটে গায়ে না আসে। যা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, আমি কিন্তু আগে তেলাপিয়া মাছ পছন্দ করতাম না, টোটালি খেতাম না। তো পরে একদিন আম্মু রান্না করার পরে আম্মু একদিন আমাকে অনেক রিকোয়েস্ট করছিল যে আম্মু একটু খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। তো তারপর থেকে আমি তেলাপিয়া মাছটা খেতে খুবই পছন্দ করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যদি সেটা ফ্রাই করা হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে খেতে। তো আপনাদের সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি কিন্তু সবসময় অ্যাক্টিভ, আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। সবসময় আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন। সো ইনশাল্লাহ আমরা একে অপরের পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব, তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবো। তো আমার তেলাপিয়া মাছ ফ্রাই করাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুটা সুন্দর করে ফ্রাই করে নিব। আলুটা মাখানোর জন্য যে মশলাটা আমি ব্যবহার করেছি, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, একটু জিরার গুঁড়ো, আর পরিমাণ মতো রান্নার তেল। ব্যাস, সব কিছু দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি সুন্দর করে। আমার কাছে এভাবে আলুটা ফ্রাই করলে খেতে অনেক মজা লাগে। ইভেন তো আমার বাসায় সবাই এভাবে আলুটা ভেজে দিলে সবাই অনেক মজা করে খায়, সবাই অনেক পছন্দ করে। ব্যাস, আমার আলু ফ্রাই করা হয়ে গেছে। তো এই তো আমার রাতের ডিনার কমপ্লিট। তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমার বাসার সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট কোনো রান্নার ব্লগে দেখা হবে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ব্লগ ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।